সবাই টাকায় সুখ খোঁজে না, অনেকে কিন্তু প্রিয় মানুষটার মধ্যেও সুখ খোঁজে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দম্পতির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। জয়া আর বিকাশ বর্তমানে একটি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল। বিয়ের আগে টানা 3 বছর তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। প্রেম করেই দুজন দুজনকে বিয়ে করেছিল। অবশ্য দুই বাড়ির সম্মতিও ছিল তাদের বিয়েতে। বিয়ের কয়েক মাস আগে থেকে জয়া বিকাশের বাড়িতে যাওয়া আসা শুরু করে। বিকাশের মা বাবাও জয়াকে বেশ পছন্দ করতেন। বিকাশের একটি বোন ছিল, তার নাম ছিল নেহা। বিকাশ কলকাতায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিল। তার আর জয়ার যখন বিয়ে হয়েছিল তখন সে 15,000 টাকা মতো মাইনে পেত। জয়া অবশ্য বিকাশের 15,000 টাকা মাইনেতেই বেশ সুখী ছিল। বিকাশের কোনো ব্যাপারেই তার কোনোদিন কোনো আপত্তি ছিল না। আসলে জয়া মেয়েটা বড্ড সাদাসিধে আর অল্পতেই সন্তুষ্ট একটি মেয়ে। বিকাশ তাকে ভালোবেসে যখন যা দিত সেটাই সে মাথা পেতে নিত। কখনো বিকাশের কাছে বাড়তি কোনো আবদার করেনি জয়া। বিয়ের আগেও করেনি, বিয়ের পরেও করতো না। সকলের সাথে খুব হাসি খুশিভাবে মিলে যেতে পারত জয়া। প্রথম প্রথম জয়ার মা বাবা ভেবেছিল যে 15,000 টাকা মাইনে পায় মাস গেলে জামাই, এতে করে কি সে নিজেদের মেয়েকে ভালো রাখতে পারবে? কিন্তু পরক্ষণে মেয়ে আর জামাইয়ের ভালোবাসা দেখে তারা বিয়ের জন্য আর না করতে পারেননি। যাই হোক, সকলের সম্মতিতে বেশ ধুমধাম করেই জয়া আর বিকাশের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর থেকে জয়া বিকাশের পরিবারটাকে নিজের পরিবারের থেকেও বেশি আপন করে নিয়েছিল, কারণ সে জানতো বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ি হলো তাদের আসল বাড়ি। বিকাশকে ভালোবাসার সাথে সাথে তার সমস্ত শখ আহ্লাদ, অর্থাৎ নতুনত্ব খাবার বানিয়ে দেওয়া, তার সুবিধা ও অসুবিধা সবকিছু খেয়াল রাখা ইত্যাদি সবকিছু পূরণ করা, বিকাশের প্রতি নিজের সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করা, শাশুড়িকে সংসারের সমস্ত কাজকর্মে সাহায্য করা, অসুস্থ শ্বশুরমশাইয়ের খেয়াল রাখা ইত্যাদি সমস্ত দিকে জয়ার খেয়াল থাকত। নেহা, বিকাশের বোন, তাকে জয়া নিজের বোনের থেকেও বেশি ভালোবাসত। বৌদি হিসেবে নেহার সমস্ত শখ পূরণ করা, এই সমস্ত কিছু জয়ার দায়িত্ব। বিয়ের পর 3টে বছর বেশ ভালো মতোই কাটলো। হাসি খুশি আনন্দ মজাতেই কেটে গেল 3টে বছর। জয়া শাশুড়ির থেকে দেখে দেখে কয়েক বছরের মধ্যেই বেশ ভালো রান্নায় পারদর্শী হয়ে উঠেছিল। কাজেই রান্নার পাটটা সে নিজের হাতেই তুলে নিয়েছিল শাশুড়িকে ছুটি দিয়ে। জয়ার রান্না কিন্তু সকলেই চেটে পুটে তৃপ্তি ভরে খেত। অপরদিকে শ্বশুরমশাইকে সময় মতো ওষুধ দেওয়া, শ্বশুরমশাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, নেহাকে কলেজে নিয়ে যাওয়া, নেহার বন্ধু বান্ধব আসলে তাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করা, সাথে সাথে বিকাশের সমস্ত দায়িত্ব কর্তব্য তো আছেই। এই সমস্ত কিছু খুব হাসি মুখে খুব সুন্দরভাবে নিজের মাথায় তুলে নিয়েছিল জয়া। এক কথায় 3টে বছরের মধ্যে জয়া হয়ে উঠেছিল সংসারের গিন্নি। এইভাবে বেশ সুখে শান্তিতে 3টে বছর কেটে যাওয়ার পর থেকেই যেন বিকাশের কাছে জয়া একঘেয়ে হয়ে উঠতে শুরু করলো। তার মনে হলো তার সেই আগের সুখী দাম্পত্য জীবনটা সে আর উপভোগ করতে পারছে না। ইতিমধ্যে বিয়ের 3 বছর পর ধীরে ধীরে অফিসে ইনক্রিমেন্ট ঘটল বিকাশের। এক লাফে তার মাইনে 15,000 থেকে বেড়ে 25-এ গিয়ে ঠেকল। হাতে বেশি মাইনে পেয়ে যেন বিকাশ ধরাকে সরা জ্ঞান করল না। সে নিজেকে খুব বড় কিছু একটা মনে করতে শুরু করলো। তার সুখ দুঃখে তার পাশে থাকা সেই সাদাসিধে মেয়ে, অর্থাৎ তার স্ত্রী জয়ার কথা সে যেন ভুলে যেতে বসলো। প্রথমত কাজের চাপ এবং দ্বিতীয়ত পারিপার্শ্বিক বিলাসিতাগুলো বিকাশের বেশি মন কেড়ে নিতে শুরু করলো। এইভাবে সাদাসিধে গৃহিণী জয়ার ওপর তার স্বামী বিকাশের অবহেলা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। সেই অবহেলা বাড়তে বাড়তে একটা সময়ের পর বিকাশ জয়ার গায়ে হাত ওঠাতে শুরু করলো বিনা কারণে। প্রতিদিন নতুনত্ব ব্যাপার নিয়ে ঝগড়া হতে লাগলো তাদের মধ্যে। জয়া কিন্তু তার জায়গায় স্থির রইল। সে তার দায়িত্ব কর্তব্য ইত্যাদি থেকে পিছিয়ে আসতে পারল না কোনোভাবেই, বরং সংসারের চাপে সে দিন দিন আরও ডুবে যেতে লাগলো।
বিকাশের সাথে সাথে ধীরে ধীরে তার মা, বাবা এবং বোনের ব্যবহারও পাল্টে গেল জয়ার প্রতি। যে মেয়েটা রান্না সকলে চেটে পুটে তৃপ্তি করে অমৃতের মতো গ্রহণ করত, সেই জয়ার রান্নাই নাকি আজ তারা মুখে তুলতে পারেন না কেউই। জয়া ওষুধ খাইয়ে না দিলে বিকাশের বাবার আগে ওষুধ খাওয়ার কথা নাকি মনেই থাকতো না। আর এখন তিনি অভিযোগ করছেন জয়া নাকি সেই বৃদ্ধ মানুষটাকে ভুলভাল ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাইছে। বিকাশের মা জয়ার প্রতিটি রান্নায় খুঁত ধরতে শুরু করে দিলেন। ধীরে ধীরে নেহার কাছেও তার বৌদি জয়া ঘরশত্রু বিভীষণ হয়ে উঠতে শুরু করলো। আসলে সবই ছিল বড়দের থেকে পাওয়া শিক্ষা। অর্থাৎ নেহা তার মা, বাবা, দাদাকে দেখতো যেভাবে তারা জয়ার সাথে ব্যবহার করত, সেও তাদের সাথে মিলে গিয়ে জয়ার সাথে সেইভাবে ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। এইভাবে খুব কষ্ট করে জয়া এই অবহেলা আর অত্যাচার সহ্য করেও আরও একটা বছর কাটিয়ে দিল তার শ্বশুর বাড়িতে। কারণ সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাতে। বিয়ের 4 বছর হয়ে যাওয়ার পরেও যখন কিছু ঠিক হলো না, তখন একদিন বিকাশ জয়ার ওপর প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। জয়া সেদিন বাকরুদ্ধ হয়ে গেছিল শুধুমাত্র বিকাশের কথায়। বিকাশের মুখের দিকে তাকিয়ে হাঁ করেছিল সে কিছুক্ষণ। তারপর ভাবনা চিন্তা করে সেও ঠিক করেছিল তার যখন এই বাড়িতে আর নিজের বলতে কিছুই নেই, সে মুক্ত করে দেবে বিকাশকে। কাজেই সেও রাজি হয়ে গিয়েছিল নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও বিকাশকে নির্দ্বিধায় ডিভোর্স দিয়ে দিতে। এমনকি ডিভোর্সের পর জয়া বিকাশের কাছ থেকে একটি টাকাও দাবি করেনি। উকিল যখন জয়াকে টাকা দাবি না করার প্রশ্ন করে, জয়া তখন হাসতে হাসতে উকিলবাবুকে বলে, যে মানুষটার কোনো জিনিসের ওপর আমার কখনো অধিকারই ছিল না, সেই মানুষটার কাছ থেকে আমি টাকা নেব কোন অধিকারে? যাই হোক, এইভাবে সেদিন বিকাশের সাথে জয়ার ডিভোর্সটা হয়ে যায়। এই ডিভোর্সে জয়া বিন্দুমাত্র আনন্দ না পেলেও বিকাশ এবং তার বাড়ির লোকেরা কিন্তু বেশ আনন্দ পেয়েছিল সেদিন। কিন্তু জয়ার সাথে বিকাশের ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকেই বিকাশের বাড়ির চিত্রটা পুরোপুরি বদলে যায়। ডিভোর্সের 4 থেকে 5 মাস পরেই একটি মিথ্যে চুরির অপবাদে বিকাশকে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মোটা টাকা মাইনে পাওয়া বিকাশ ডিভোর্সের পরে রাস্তার এক কোণায় একটি ছোট্ট ফুলের দোকান খুলে বসে। ডিভোর্সের ঠিক 5 মাস পরে বিকাশের বাবা ভুলভাল ওষুধপত্র খেয়ে বিছানায় একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। বিকাশের মা আজকাল খাবারে স্বাদ মতো নুন, ঝাল, মিষ্টি দিতে প্রায় ভুলেই যান। কখনো কখনো সেই খাবার মুখে তোলা পর্যন্ত যায় না। বিকাশের ডিভোর্সের মাস 2 আগে নেহার বিয়ে হয়েছিল। এখন মাঝে মধ্যেই নেহার বর নেহাকে ধরে প্রচণ্ড মারধর করে এবং তাকে অত্যাচার করে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। জয়া ওই বাড়ি থেকে চলে আসার পর জয়ার গুরুত্ব সেই বাড়ির প্রত্যেকটি লোক বুঝতে পেরেছিল। কিন্তু যেদিন তারা জয়ার গুরুত্ব বুঝতে পারে সেদিন অনেক দেরি হয়ে গেছে। ডিভোর্সের বছরখানেক পর বিকাশ জয়ার খোঁজ নিয়ে দেখেছিল জয়ার বাবা জয়াকে এক ডাক্তারের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। জয়া এখন সুখে শান্তিতে রয়েছে এবং সে এখন 4 মাসের গর্ভবতী। জয়ার নতুন সংসারে যেমন টাকা পয়সার অভাব নেই, ঠিক সেরকমই ভালোবাসারও বিন্দু মাত্র অভাব নেই। বাড়ির বউ সবসময় মা লক্ষ্মীর সমান। বাড়ির বউয়ের সাথে অত্যাচার করা মা লক্ষ্মীর সাথে অত্যাচার করার সমান হয়। কাজেই বাড়ির বউকে যথাযথ সম্মান দিতে না পারলে এবং তাকে অবহেলা করলে একটা সময়ের পর তাকে হেলায় হারাতে হয়। সেই সঙ্গে সঙ্গে সংসারটাও বানের জলে ভেসে যায়। বন্ধুরা, বৈবাহিক জীবন সুখের করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য সম্মানটুকু দান করা প্রত্যেকটি স্বামীর নৈতিক কর্তব্য। দ্বিতীয়ত, মানুষের সাথে মানুষের মতো আচরণ না করতে পারলে নিজেকেও কখনো মানুষ হিসেবে বিবেচনা করা যায় না। তৃতীয়ত, নারী জাতিকে প্রত্যেকটি ক্ষেত্রে অবহেলার শিকার হতে দেখা যায়। যারা যারা এই অবহেলায় সামিল হয় এবং যারা যারা এই অবহেলাকে প্রতিবাদ না করে বরং সেটাকে সমর্থন করে, তারা উভয় পক্ষই সমান দোষী। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী
আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।